অস্বীকার এতে ছাত্রলীগ জড়িত নয়। তাহলে গণমাধ্যমে যাদের ছবি এসেছে তারা কি ছাত্রলীগের কেউ নন, জানাচ্ছেন সাব্বির আহমেদ। বিএনপি, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে বুধবার বকশীবাজার ও এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত ছবি অনুযায়ী সংঘর্ষ চলাকালীন সময়ে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দাবি করেন, ছাত্রলীগ কোনো হামলা করেনি। সকাল থেকেই তারা এই সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল এবং আমাদের উপরে আক্রমণ করেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমাদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে গিয়েছিল। আমরা এখানে ছাত্রলীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমরা সেখানে তাদেরকে নিবৃত্ত করে আমরা কিন্তু এই সংঘাতকে আরো বড় আকার ধারণ করতে পারত, আমরা সেটিকে কিন্তু এড়িয়ে গিয়েছি। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে অস্ত্রধারী এই যুবকের নাম আব্দুল আজিজ ফয়েজ। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ফয়েজ 2013 সালের 29শে নভেম্বর ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আসাদুজ্জামান ফারুক হত্যা মামলার 2 নম্বর এজাহারভুক্ত আসামি। ছবিতে থাকা অন্যরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক শাহাবুদ্দিন চঞ্চল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, ঢাবির জহুরুল হক হলের সভাপতি রিফাত জামান ও এসএম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে পিকুল। গণমাধ্যমে ছাত্রলীগ নেতাদের অস্ত্র হাতে ছবির বিষয়টি এড়িয়ে যান কেন্দ্রীয় সভাপতি, তবে দোষ চাপান বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এটি অসত্য, কারণ এখানে অনেকের হাতে লাঠি অস্ত্র দেখা গেছে, কিন্তু এখানে আমরা মনে করি যে বিএনপির পক্ষ থেকেই এই সকল ঘটনাগুলো এসেছে। সংঘর্ষের ব্যাপারে ষষ্ঠ প্রতিমন্ত্রীর বক্তব্য, এতে ছাত্রলীগের কেউ জড়িত নন। হয়তো তারা আসতে পারে, আমরা সেটা তদন্ত হচ্ছে। অনেকেই এখন ছাত্রলীগের কর্মী বলেন আপনারা, আমরা সেগুলো যাই দেখে গেলে ছাত্রলীগের কর্মী না, কোনোদিনও ছাত্রলীগের সঙ্গে এদের সম্পর্ক নাই। অন্যদিকে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিএনপি নেতাদের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অনড় অবস্থানের কথাই জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। যে বাঙালি কিংবা যে মানুষ বঙ্গবন্ধুকে সম্মান দিতে পারে না, তাদের কিংবা তার দলের সম্মান পাওয়ার মতো কোনো ধরনের নৈতিক অধিকার নেই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ।